সন্ধ্যায় আমরা বেরিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা, কাকদ্বীপ পুরনো কোর্ট। আর এই কোর্টের কাছেই একদম পাশাপাশি এখানে একটা টুর্নামেন্ট হবে। কি টুর্নামেন্ট হবে খুব জানতে ইচ্ছে করছে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ইতিমধ্যে ফুটবল, তার পাশাপাশি ক্রিকেট, আরও বিভিন্ন রকম যে সমস্ত খেলাগুলি, বাৎসরিক খেলাগুলি, সেগুলো কিন্তু হয়ে থাকে। তার পাশাপাশি এই সুন্দরবনের কিন্তু খোখো খেলা আমি একবার দেখিয়েছিলাম। তার পাশাপাশি ব্যাডমিন্টন খেলাটা ইতিমধ্যে দেখছি যে ছেলেরা, যারা যুবক ছেলেরা, তারা কিন্তু শরীরচর্চার আর একটা দিক বেছে নিয়েছে। দিকটা কি? এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট। তাদের কর্মকর্তা রয়েছে, তাদের সঙ্গে কথা বলা হবে, নিশ্চয়ই হবে। কারণ তার আগে আপনাদের এই যে জানতে ইচ্ছে করছে ব্যাডমিন্টন মাঠটা কত বড়, কারণ ব্যাডমিন্টন যে খেলাটা হবে মাঠটা কত বড়, একটু মাঠটা ঘুরিয়ে দেখি দাও। কারণ এই মাঠে আপনি কিন্তু ব্যাডমিন্টন খেলতে পারবেন, ফুটবল কিন্তু খেলতে পারবেন না। ফুটবল খেলতে গেলে আপনাকে অনেক বড় মাঠ লাগে, ক্রিকেট খেলতে গেলে অনেক বড় মাঠ লাগে। আর খোখোটা হয়তো বড়জোর খেলা যেতে পারে, কিন্তু খোখোর থেকে আরও যে কাবাডি খেলা, এগুলো কিন্তু এইসব মাঠে হয়ে যাবে। কিন্তু এই ব্যাডমিন্টন খেলাটা আমার মনে হয় সুন্দরবনের একটা বিশেষ আকর্ষণ কিন্তু আপনাদের কাছে। তো যাই হোক, দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপের পুরনো কোর্টের পাশেই যারা রয়েছে, তারা খেলাটা খুলেছে, তাদের সঙ্গে একটু কথা বলা। নমস্কার, বলছি যে দর্শক যারা দেখছে তাদেরকে যদি বলা হয়, আপনারা যারা কর্তৃপক্ষ রয়েছেন, কি টুর্নামেন্টটা কত বছর ধরে করে আসছেন, এবছর কততম বর্ষে পদার্পণ করলো, তার পাশাপাশি এবছর কি কি রয়েছে ব্যবস্থাপনা, সেটা যদি দর্শকদেরকে বলেন, বা যারা খেলবে বা খেলতে আসবে তাদেরকে যদি একটু বলেন। নমস্কার, ব্যাডমিন্টন লাভার্সের পক্ষ থেকে সকলকে শুভ সন্ধ্যা। আমাদের এই টুর্নামেন্ট, যার নাম হচ্ছে কাকদ্বীপ শাটেল শোডাউন, এবছর আমরা চতুর্থ বর্ষে পা দিলাম। বিগত 3 বছর ধরে আমরা অত্যন্ত সাফল্যের সাথে এই টুর্নামেন্ট অর্গানাইজ করেছি। আমরা এই টুর্নামেন্টে মূলত আমাদের লক্ষ্য থাকে যে আমাদের লোকালি প্লেয়ার, যারা আমাদের কাকদ্বীপ মহকুমার মধ্যে যেসব প্লেয়ার, যারা হয়তো ব্যাডমিন্টনটা সেইভাবে প্রচলিত নয় এইদিকে, তারা যাতে সেই ব্যাডমিন্টনটাকে ভালোবেসে ব্যাডমিন্টনটা খেলে আরো বড় জায়গায় যেতে পারে, সেই উদ্যোগেই মেনলি আমাদের এই টুর্নামেন্টটা শুরু করা। এবং আমাদের এই টুর্নামেন্টটা মূলত কাকদ্বীপ মহকুমার মধ্যে যেসব প্লেয়াররা খেলে তাদেরকেই আমরা ইনভাইট করি, বা তাদের উদ্দেশ্যেই আমরা এই টুর্নামেন্টটা করি। আমাদের এই টুর্নামেন্টের জন্য সাগর, পাথর, নামখানা, রামগঙ্গা, বকখালি থেকেও আমাদের প্লেয়ার আসে। এবং এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এই টুর্নামেন্টের প্রচার বেড়ে যাওয়ার জন্য আমাদের কাছ থেকে বাইরে থেকেও আমাদের কাছে খেলার জন্য অনুরোধ এসছে, যেমন খড়গপুর থেকে এসছে, বারুইপুর থেকে এসছে। কিন্তু আমরা এখনো সেইভাবে নিজেদেরকে প্রসারিত করিনি যে আমরা বাইরে থেকে প্লেয়ার আনবো, কিন্তু আমাদের চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে হয়তো আমরা বাইরে থেকেও প্লেয়ারদেরকে এখানে আমরা খেলার সুযোগ করে দেবো, যাতে আমাদের কাকদ্বীপেরও প্রচার পায় যে আমাদের কাকদ্বীপের মতো জায়গা থেকেও ব্যাডমিন্টন টুর্নামেন্ট একটা হয় এবং খুব ভালোভাবে হয়, এবং এখান থেকেও যাতে ব্যাডমিন্টন প্লেয়ার ভবিষ্যতে বাংলা তথা ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করতে পারে। একদিকে দেখতে গেলে আমি দেখেছি বড় বড় যারা সমস্ত খেলোয়াড়, যারা ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, তারাই কিন্তু ব্যাডমিন্টন খেলেন, আপনি জানেন? আপনি অবশ্যই আমাদের কাকদ্বীপেও এরকম আছে, বহু মানুষ আছেন, বহু ক্রীড়াবিদও আছেন যারা সুনামের সাথে আমাদের কাকদ্বীপে ক্রিকেট খেলেছেন। তাদের মধ্যে অনেকেই আছেন যারা পূর্বে খুব ভালো ব্যাডমিন্টনও খেলতেন, মানে তাদের দেখেই বলতে পারেন যে আমাদের কাকদ্বীপের বর্তমান ব্যাডমিন্টন জেনারেশন তাদের দেখেই শিখেছে। এরকম বহু আছে আমাদের কাকদ্বীপে। যাই হোক, দর্শকদেরকে এটা বলুন, আপনাদের কবে থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে? আমাদের টুর্নামেন্ট আগামীকাল অর্থাৎ 21শে ফেব্রুয়ারি ঠিক বিকেল 4:30 থেকে শুরু হচ্ছে। 21শে ফেব্রুয়ারি ও 22শে ফেব্রুয়ারি আমাদের দুদিন এই টুর্নামেন্ট হবে। ঠিক বিকাল 4:30 থেকে শুরু হবে, এবং আমাদের যেহেতু 24 টিম আছে, 24 টিমের মধ্যে নকআউট কাম লিগ বেসিসে আমাদের টুর্নামেন্ট হবে। আর আমরা তাই সবার কাছে চাইবো, সমস্ত কাকদ্বীপবাসীর কাছে, যারা আমাদের পৃথিবীর মানুষ দেখছে, অবশ্যই পৃথিবীর মানুষের কাছে, পুরো ওয়ার্ল্ডের মানুষের কাছে আমরা চাইবো আপনারা দেখুন, আপনারা সাপোর্ট করুন, আপনারা এইভাবে পাশে থাকুন, যাতে শুধু কাকদ্বীপ নয়, বিভিন্ন ছোট ছোট জায়গা থেকেও ব্যাডমিন্টন প্লেয়ার ভালো ভালো উঠে আসতে পারে। আচ্ছা, কি প্রাইজ রয়েছে? আমাদের এখানে প্রথম প্রাইজ হচ্ছে একটা সুদৃশ্য ট্রফি, সাথে 7,101 টাকা ক্যাশ মানি, এবং সেকেন্ড প্রাইজ হচ্ছে সুদৃশ্য ট্রফি প্লাস 5,101 টাকা, এবং দুটো সেমিফাইনালে বিজিত দলকে আমরা ট্রফি প্লাস 1,101 টাকা করে আমরা দিচ্ছি। এছাড়াও প্রতি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট প্লেয়ার এবং ফেয়ার প্লে প্লেয়ার এবং ইমার্জিং প্লেয়ার, যে আমাদের মধ্যে সব থেকে কনিষ্ঠ কিন্তু সব থেকে ভালো প্লেয়ার, তাকেও আমরা সম্মানিত করবো, যাতে সে আরো উদ্বুদ্ধ হয় পরবর্তী ক্ষেত্রে আরো বড় জায়গায় যাওয়ার জন্য। এই যে তারা খেলবে, যারা হারবে তারা চলে যাবে?
হ্যাঁ, প্রথমে যারা নকআউট হবে, নকআউটে যারা হারবে তারা বেরিয়ে যাবে, এবং তারপরে আমরা একটা লিগ করব, যেটা হচ্ছে আমাদের নকআউট হয়ে হয়ে আমাদের টোটাল 6টা টিম যারা পাবো, বেস্ট 6টা টিম, সেই 6টা টিমের মধ্যে আমরা হচ্ছে লিগ করাবো। লিগ দুটো গ্রুপে ভেঙে লিগ করাবো, সেখান থেকে আমরা 4টে বেস্ট টিমকে পাবো, তাদেরকে আমরা নিয়ে সেমিফাইনাল দেন ফাইনাল। আপনারা যারা অর্গানাইজার, আপনাদের নাম আরেকটু যদি বলে দেন দর্শক। আমার নাম সুরজিৎ মন্ডল। নমস্কার, আমার নাম শুভম দাস। আপনারা সমস্ত অর্গানাইজারের মধ্যে রয়েছেন, মানে পরিচালন কমিটির মধ্যে রয়েছেন। পরিচালনা আমরা সবাই মিলে করছি, ঠিক আছে। সবাই বিভিন্ন কাজে এখনো ব্যস্ত আছে, আরো আমাদের বড় পরিচালনা। মানে অ্যাকচুয়ালি হিসেব মতন অবসর টাইমটা এখানে সময় কাটান। না, শুধু অবসর টাইম না, আমাদের সবার যা প্রফেশন আছে, অ্যাকচুয়ালি এখানে 3টে এজ গ্রুপের খেলায় বাচ্চা খেলে, যারা স্কুলে পড়াশোনা করছে, যারা কলেজে পড়ছে, যারা চাকরি করছে। তো সবাই অ্যাট দ্য এন্ড প্রায়োরিটি দিয়ে অ্যাটলিস্ট সন্ধ্যেবেলাটা পড়াশোনা থাকে, অফিস থাকে, সবার কাজ বা ব্যবসা থাকে, তো সবাই অলমোস্ট এটা প্রায়োরিটি দিয়ে সবাই কাজ করা হয়। এই 3টে মাসই তো খেলা হয়। মানে মানসিকতাটাকে ঠিক খেলার মাঠে নিয়ে আসার মতন যে পরিকল্পনা, সেটা কিন্তু আগে ভাগে ছিল না, হঠাৎ করে? না না, অবশ্যই হঠাৎ করে না, এটা হচ্ছে এই যে লাস্ট 3 বছর ধরে, এবার 4 বছর ধরে হচ্ছে, 3 বছরে আমরা এতদূর করতে পেরেছি। নেক্সট আরো পরিকল্পনা আছে, এখানে একটা ইনডোর আমরা নিয়ে একটা পরিকল্পনা আছে, তারপর বিডব্লিউএফ থেকে আমাদের হচ্ছে কোচ ফোচ ভাড়া করার পরিকল্পনা আছে, যেমন ইনভেস্টার আসবে সেই হিসাবে। অনেক ছেলেরা দেখছি এখন মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, তারা কিন্তু মোবাইল দেখতে দেখতে মোবাইলের সঙ্গেই তারা সময় কাটিয়ে হ্যাঁ হ্যাঁ, দিচ্ছে। এক্স্যাক্ট, সেই জন্য কিন্তু আমরা এই যে মাঠে এখানে নিয়ে মাঠে আসাটা, আসাটা, প্লাস মাঠে ঢুকে এখানে মোবাইল অ্যালাউড না, কিন্তু মোবাইল আমাদের আলাদা থাকে, সাইকেল থেকে মোবাইল ওর মধ্যে, মোবাইল ছাড়া পুরো মানে মাঠে একটা খেলা হবে। পরিবর্তনের দিক আসছে মনে হয়। অলরেডি আমাদের আগামী আমাদের এখানে চলে আগামী এসেছে, প্রজন্ম কি একটু শিখবে বাইরে আপনার আনা। কাছ থেকে? ও অলরেডি অবশ্যই সব শিখবে। আরেকবার যদি দর্শকদের নাম বলে দেন। ও আচ্ছা, আমার নাম শুভম দাস, নমস্কার। তো আপনারা তো আমি আপনাকে ব্যক্তিগত আমি জানি, আমি যেহেতু আমিও কাকদ্বীপের ছেলে, আপনিও কাকদ্বীপের ছেলে, আপনি ভালো সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত বাজান, সেটা আমি জানি। সেক্ষেত্রে আবার এই প্রফেশনটা যেটা হচ্ছে ব্যাডমিন্টন, এটা সত্যি আমি বলি কি, এই যে মাঠের সাথে ফিরে আসা আগামী দিনে যে সমস্ত প্রজন্ম, তারা কিন্তু মোবাইলে বেশি বেশি করে আসক্ত হচ্ছে এবং বিভিন্ন রকমের তারা ওই সময়টাকে বেশিরভাগ মোবাইলের মধ্যে কাটিয়ে দিচ্ছে, কিন্তু খেলার মাঠের দিকে আসতে চাইছে না। এটা কি সত্যি তাদেরকে আগামী দিনে কি একটু পথ দেখাবে মনে হয়? অবভিয়াসলি আমরা ওই জন্যই এটা বিশেষ করে এইটাই আমরা টুর্নামেন্টে আমরা প্রথমত রাখি, যে আমরা যখনই যারা খেলতে আসি আমরা মোবাইলগুলোকে আলাদা সাইড করে রাখি। যারা মোবাইল দেখে তাদেরকে আমরা নক করে বলে দিই যে মোবাইল দেখতে হলে বাইরে গিয়ে দেখো, মাঠের মধ্যে দেখো না। যেটা আসক্ত হয়ে যাচ্ছে বর্তমান সমাজ, সেটার থেকে আমরা কি করে ফেরাতে পারবো, তাই চেষ্টা আমাদের একটা ছোট্ট ক্ষুদ্র। মানে এর থেকে ধন্যবাদ দেওয়ার কোনো জায়গা নেই। আমি যা দেখতে পাচ্ছি, দর্শক যারা দেখছেন আপনারা বুঝতেই পারছেন যে মোবাইলে কিন্তু বেশিরভাগ ছেলে ইতিমধ্যে বিভিন্ন ভাবে সাইবার ক্রাইমের সঙ্গেও কিন্তু জড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে কিন্তু এই যে যারা আজকের ব্যাডমিন্টন উদ্যোগ নিয়েছে, তারা কিন্তু মাঠে নিয়ে এসে তাদের মনের ভেতর থেকে যে কুয়ার্মটা সেটা সরিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে তো ধন্যবাদ দেওয়ার জায়গা নেই। আপনার নাম দর্শকদের বলুন। আমার স্বরূপ দাস। তো যাই হোক না কেন, আমরা এই মাঠের মধ্যে আসার কারণ আজকে প্রস্তুতি ম্যাচটা আপনাদের দেখাচ্ছি, আর যারা দর্শকরা দেখছেন আগামী দিন অর্থাৎ শুরু হয়ে যাবে সেই ম্যাচ, আর যে ম্যাচ দেখার জন্য কিন্তু আমরা আপনাদেরকে হয়তো সরাসরি কিছুটা হয়তো লাইভ দেখাতে পারবো। তবে আজকের এই প্রস্তুতি ম্যাচটা কেন দেখাচ্ছি, এই কারণে দেখাচ্ছি, ব্যাডমিন্টন বা বিভিন্ন রকম খেলাধুলোর সঙ্গে আমরা যখন মাঠে যাই বা বিভিন্ন সময়ে আপনাদেরকে খেলা দেখিয়ে থাকি, তবে আমরা নিউজ যখন করি তখন পুরো খেলাটা হয়তো দেখাতে পারি না, কারণ যারা স্পোর্টস চ্যানেল হিসেবে কাজ করে তারা কিন্তু বিভিন্ন সময় আপনাদেরকে খেলাটা দেখায়। তবে আমরা যতটা পারি তাদের কথাগুলো তুলে ধরি, এবং তাদের যে কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটাই কারণ, যে এই মাঠে যদি আপনি চলে আসেন, শরীর কিন্তু মাঠের মধ্যেই আপনাকে তরতাজা করে রাখতে পারে। আপনার মন, আপনার আগামী দিনের শরীর গঠন সবই কিন্তু এই মাঠেতেই হয়। স্বামী বিবেকানন্দের কথাতেই বলেছিলেন যে আপনার যদি শরীর সুস্বাস্থ্য করতে হয় বা শরীর ঠিকঠাক রাখতে হয়, তাহলে মাঠে ময়দানেই আপনাকে যেতে হবে। আর বাড়িতে বসে মোবাইল যখনই আপনি ব্যবহার করবেন, আর মোবাইলের অপব্যবহারটা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে আপনাকেও কিন্তু সেই দায় নিতে হবে। সেক্ষেত্রে মোবাইলটা একটু কম ব্যবহার করে মাঠের দিকে চলে আসুন, সুস্বাস্থ্যের অধিকারী হন, এবং আগামী দিনে অনেক কিছু চিন্তা ভাবনা আপনার মাথায় যেগুলো রয়েছে সেগুলো দেখবেন পরিষ্কার হয়ে যাবে। তবে এই ব্যাডমিন্টন খেলাটা কিন্তু আপনার শরীরের পক্ষে অনেক উপকার। তবে যাবো যারা খেলে, এই প্রজন্মের ছেলেরা তারা খেলছে। আচ্ছা, এই যে যারা যারা আগামী দিনে যারা খেলছে, তাদেরকে আপনাদের খেলা আমি দেখেছিলাম একটু আগে, একটু খেলা দেখাবো দর্শকদের, আপনারা যে খেলেন সেটা অবশ্যই দেখাবো। তো এই যে চিন্তা ভাবনাটা মাঠের মধ্যে চলে এলো এই প্রজন্মে, যেহেতু আপনি, হ্যাঁ, কিন্তু এই যে আগামী দিনে যে সমস্ত প্রজন্ম যারা আগামী দিনে, মানে যেটা আমি একটু আগেই যারা বলছিলেন, কর্মকর্তা যারা বলছিলেন, সত্যি তাদেরকে মাঠে নিয়ে আসার কি এই ব্যবস্থাপনা করা যেতে পারে? 100% করা যেতে পারে। তাদের যেরকম ইচ্ছা শক্তি থাকতে হবে, আমাদেরও সেরকম দেখাতে হবে যে তোমাকে মাঠে আসার জন্য। আমরাও যেরকম খাটছি, আমার এখন বয়স নাও 28, আমি এখন এই বয়সে ট্রাই করছি যে আমি নতুন খেলা এক্সপ্লোর করব বা কিছু করব। তো তাদেরও ইচ্ছা থাকতে হবে যে তারা এখন যদি 19 বছরের ছেলে বা 18 বছরের ছেলে, তারা ইচ্ছা থাকলে এই খেলাটা খেলতেই পারে, কোনো বড় ব্যাপার না। আর এই খেলা এখন আমাদের এই মাঠেরই একজন আছে, যে
ইনডোর খেলে, যে ডিস্ট্রিক্ট খেলে, সে বর্তমানে এখন নেই, সে বর্তমানে আসছে, কলকাতায় ফিরছে প্র্যাকটিস থেকে। সে আসলে আর ভালোভাবে এক্সপ্লেন করতে হতো জিনিসটা কি হতো। তো অবশ্যই যারা নতুন ছেলেরা, আমরা সবসময় মাঠে আহ্বান করি যে নতুন ছেলেরা আসো মাঠে, তোমরা এসে খেলো, তোমরা খেলা দেখাও। যেমন এখন আমাদের জুনিয়র যারা এরা আছে, এরা এখন নতুন ভাবে উঠছে, এরা ভালো খেলছে। যে ক্যামেরার পিছনে আছে, ক্যামেরা ধরে আছে, ও নতুন প্লেয়ার, ও ভালো মতন উঠছে। আমরা চাই এইভাবে সবাই উঠুক আস্তে আস্তে করে, নাহলে এই খেলাটা পরপর মানে বন্ধ হয়ে যাবে। মাথার থেকে যে হ্যাঁ অবভিয়াসলি ওই যে ফোন, ব্যাধিটা হ্যাঁ ওই ব্যাধিটাকে দূরীকরণ করতে হবে। সে তো অবশ্যই, সেটা তো করতেই হবে সবাইকে। সেটা আমাদের কেন, আমরা আমাদের যদি না সচেতন হই তাহলে কি করে দূরীকরণ করা যাবে? না, আমরা অবভিয়াসলি সচেতন। আমরা ওই জন্য মাঠের রুলস আমাদের আছে, যেরকম মাঠে ঢোকা মানে কোনো ফোন ইউজ করা যাবে না। ফোন যদি তুমি ইউজ করতে চাও মাঠের বাইরে গিয়ে ইউজ করো, তোমার জন্য মাঠে কোনো জায়গা নেই। একদম ধন্যবাদ আপনাকে। আপনার নাম যদি দর্শকদের আমার নাম সৌমদীপ দাস, আমি এই মাঠেরই প্লেয়ার, আর সবার ভাই মতন হই, বন্ধু মতন হই। বাহ, সৌম্যদেবের কথা শুনে আমার খুব ভালো লাগলো যে আগামী দিনে যে সমস্ত প্রজন্ম যারা হচ্ছে গিয়ে মাথা থেকে সেই দুর্বুদ্ধি, মাথার মধ্যে একটা সব সময়ের জন্য একটা মানে কুবুদ্ধি বললে ভুল হবে, কুবুদ্ধি নয়, সুবুদ্ধিও কিন্তু ওই মোবাইলে রয়েছে, কিন্তু সুবুদ্ধিটা খুব কম ছাত্রছাত্রীরা আজকালের যে প্রজন্ম তারা কিন্তু কম নিচ্ছে। সেক্ষেত্রে মাঠে আসুক এবং মাঠে এসে মাঠের যে সমস্ত খেলাধুলোগুলো রয়েছে, শুধু যে ব্যাডমিন্টন খেলতে হবে এমনটাই নয়, মাঠে শরীরচর্চা, যোগব্যায়াম করতে পারে, আরও বিভিন্ন রকম রয়েছে। তাতে শরীর যেভাবে গঠন হবে, তাতে আগামী দিনে অনেকটাই মানে কি বলতে পারি, তাদেরকে মনে হয় খেলার মাঠ থেকেই অনেক কিছু পথ বেরিয়ে আসবে। সেই পথগুলো কিন্তু আগামী দিনে তাদের জন্য, আগামী প্রজন্মের জন্য। তবে যাই হোক না কেন, এই খেলোয়াড় রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা। ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে? হ্যাঁ। আর কি কি খেলো? আমি ফুটবল খেলি, পড়াশোনা করো? ব্যাডমিন্টন খেলি, হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? আমি এই বছর মাধ্যমিক দিয়েছি। মাধ্যমিক দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই যখন খেলার মাঠে এই বই পড়তে হয় প্রচুর, তো হ্যাঁ মোবাইল ঘাটো? হ্যাঁ, ঘাটি অবশ্যই মোবাইলে ঘাটি। ঘাটো। হুম। আচ্ছা, মোবাইলে এই একটা জিনিস আমি বলে দিই, হয়তো তোমরা জানো কিনা জানি না, তবে অনেকেই অনেক ক্ষেত্রে দেখেছি শুধু খেলোয়াড় হতে গিয়ে ব্যাডমিন্টন খেলছে এমনটা নয়, দেখা যাবে হ্যাঁ। ব্যাডমিন্টন খেলতে খেলতে ভালো ক্রিকেটারও হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই। এরকম কিছু উদাহরণ আছে জানো? হুম। কি বলো তো? মানে প্লেয়ারদের নাম বলবো? প্লেয়ারদের মধ্যে কেউ একজন হঠাৎ অন্য খেলা খেলতো, আচ্ছা তো তারপরে সে কিন্তু হঠাৎ করে গিয়ে বড় ক্রিকেটার হয়ে গেছে। আচ্ছা এবং ধোনি আছে, ফুটবল খেলতেও ক্রিকেটার হয়ে গেছে। সৌরভ গাঙ্গুলি এরকম অবস্থায় ছিল। সৌরভ গাঙ্গুলি ছিলেন, ফুটবলার ছিলেন। প্রথমে ফুটবল খেলতে গেছে, হুম। তারপরে হঠাৎ করে দেখেছেন যে এখন ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়ে গেছে, ক্রিকেটার। ক্রিকেটার হয়ে গেছে। এইরকম ব্যাডমিন্টন খেলতে খেলতে হঠাৎ দেখা যাবে শরীর ফিট হয়ে গেছে, ক্রিকেটার মন হয়ে ঠিক হয়ে গেছে, একটা বড় জায়গায় পৌঁছানো যায়। কি নাম আপনার? আমার নাম রমেশ দাস। নমস্কার। তো যাই হোক, এই কথাগুলো বলার আজকে প্রস্তুতি আছে, কেন এটা তুলে ধরলাম। আর একটু বোর্ডটা দেখাতে বলবো, আর তার সঙ্গে আরেকবার কর্মকর্তার সঙ্গে কথা হবে। এটা একটু বোর্ডটা দেখাও, কারণ এই যে কি কি ট্রফি রয়েছে, যারা খেলা খেলাচ্ছেন তাদের কথা তো এতক্ষণ আপনারা নিশ্চয়ই শুনলেন। আর মাঠের একটু খেলা দেখাবো হালকা করে, যারা ওই খেলছে এখন, এই যে প্রজন্মের যারা, অর্থাৎ যেহেতু টুর্নামেন্ট হবে তার আগে একটু খেলাটা দেখাও, একটু খেলাটা দুজনে মিলে খেলবে, একটু খেলাটা দেখাতে বলবো। যিনি আমার ক্যামেরা ধরে রেখেছেন উনিও ভালো খেলে, আমি একটু আগে দেখেছিলাম, খুব ভালো খেলে। তো সেক্ষেত্রে যারা সত্যি ব্যাডমিন্টন প্রেমী যারা রয়েছেন, আপনাদেরকে আমি সত্যি একটা কথা বলবো যে আপনারাও মাঠে নেমে পড়ুন। আর দেরি কেন? কারণ ব্যাডমিন্টন খেলাটা আমি দেখলাম খুব সহজ খেলা। আপনি এই মাঠ খুব একটা বড় লাগে না, কিন্তু এর একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়মের মধ্যে থেকে আপনারা কিন্তু খেলাধুলা করে শরীরটাকে সুন্দর করে গড়ে তুলুন। আর আগামী প্রজন্মকে এই বার্তাটা দিন যে মোবাইল থেকে অনেকটা দূরে বেরিয়ে এসে খেলার মাঠে চলে আসুন। কারণ আমার হয়তো কথাগুলো আপনাদের কাছে অনেকে রূঢ় লাগতে পারে, অনেক খারাপ লাগতে পারে, কিন্তু আমি যে কথাগুলো আপনাদের কাছে তুলে ধরি আর আপনাদের কাছে বলে থাকি, সেগুলো কিন্তু একটাই কথা, যে শরীর চর্চা করতে গেলে আপনাকে কিন্তু মাঠে ময়দানে আসতে হবে। তো সেক্ষেত্রে এতক্ষণ কিন্তু আমি আপনাদেরকে দেখালাম, আর যারা আমাদের কাছে ছিল, আর একটু লাস্ট ফিনিশিং আপনার সঙ্গে যাওয়া। হ্যাঁ তাদের, হ্যাঁ আম্পায়ার এসছেন, আমি একটু আম্পায়ারদের সঙ্গে কথা বলবো, কারণ যারা এই ম্যাটের, আমি মাঠের যারা অ্যাকচুয়ালি খেলা পরিচালনা করবেন, মানে মাঠের খেলাটাকে যারা করেন, তারা কিন্তু এই মাঠেরই বিচারক হয়। আর সেই বিচারকদের কাছে যাওয়ার একটা কারণ, যে মাঠের কিছু নিয়ম কানুন রয়েছে, সেটা নিশ্চয়ই আপনারা বলতে পারবেন, কারণ মাঠে তো বিশেষ করে যারা খেলে তারা। হ্যাঁ, আমাদের যে নিয়ম কানুন গুলো আছে মাঠে, প্রথমত আমরা ইন্টারন্যাশনাল যে ব্যাডমিন্টন ফেডারেশন আছে ওর অনুযায়ী আমরা নিয়মগুলো রাখবো। আচ্ছা, আর আশা করি স্যার সবাইকে বলেও দেওয়া হবে খেলার সময় যে আমরা কি কি নিয়ম মান্য করতে হবে আর কি কি মানে প্রত্যেকটা নিয়মই আমাদের মান্য। আর ডাবলসে যে নিয়মগুলো হয় সেই নিয়মগুলোই হবে। এটা জানি যে মাঠে যখন সে আম্পায়ারই হোক বা মাঠে রেফারি হোক, তিনি কিন্তু মাঠের বিচারকই। হ্যাঁ। তিনার কথা শেষ কথাই হয়। হ্যাঁ। তো সেক্ষেত্রে
এই মাঠের ল অ্যান্ড অর্ডার যেটা হয়তো দেখা গেল অশান্তি কেউ করছে, সেদিক দিয়ে কি পদক্ষেপ নেন? না, আমরা যতটা সম্ভব প্রত্যেকটা প্লেয়ার যারা আমাদের আগের বছরও খেলেছে ততটা আমাদের ওরকম ব্যাপার ঘটেনি, আশা করি ঘটবেও না। মানে প্রত্যেকটা প্লেয়ারদের যাতে তারা আসে প্লেয়ার সূচক মনোভাব নিয়ে খেলতে হবে। একদম প্লেয়ার সূচক মনোভাব, এবং তারা প্রত্যেক বছর ওই সূচক মনোভাব দিয়েই খেলে। তারা কোনোদিন কোনো সময় ঝামেলা করে না, হয় ওঠেও না। আর আমাদের যারা কমিটি মেম্বাররা আছে তারা সেইভাবেই জিনিসটাকে সাজায়, মানে কোনো রকম ভাবে যেন ব্যাপারটা খারাপ না হয় বা দৃষ্টিকটু না লাগে। শোনা গেল। আর দর্শকরা এতক্ষণ আমার সঙ্গে থাকলেন, আমি লাইটের দিকে একটু ঘুরিয়ে পড়ি, কারণ আপনাদের সঙ্গে এতক্ষণ আমরা যেটুকু বললাম এটা শুধু উপদেশ নয় বা আপনাদেরকে এমন কিছু না চাপিয়ে দিচ্ছি। আগামী প্রজন্মের ছেলেরা যারা তারা কিন্তু এই জায়গাতে মাঠে আসবে। আর যেহেতু টুর্নামেন্ট গতকাল অর্থাৎ আগামী দিন থেকে শুরু হয়ে যাবে, কারণ এখন প্রস্তুতি ম্যাচটা আমরা দেখালাম, আর একটু খেলাটা দেখাতে বলবো ঘুরিয়ে, যেহেতু খেলাটা হচ্ছে। যারা যেভাবে খেলছেন, আপনারা কোথা থেকে দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। গ্রামীণ কৃষি শিল্প সমাচার আপনার গ্রামে গঞ্জে যেমন পৌঁছে যায় আর আপনার এলাকার বিভিন্ন খেলাধুলা যেমন তুলে ধরে, তার পাশাপাশি আজকের এই যে বার্তাটা আপনাদের কাছে পৌঁছে দিলাম, কারণ এটা পৌঁছে দেওয়ার কারণ হচ্ছে শরীর চর্চা আপনাদের অবশ্যই করে বেশি করে করতে হবে। শুধু যোগব্যায়াম করলে এমনটাই নয়, খেলাধুলা বিভিন্ন রকমের খেলাধুলা রয়েছে, সব খেলাই কিন্তু আপনার শরীরের উপকারিতা বা শরীরের অনেকটাই উপকার করবে। সেক্ষেত্রে আপনাদের এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর খেলার নিয়ম কানুন সবই বলে দিয়েছে কর্মকর্তারা, অর্থাৎ এতক্ষণ এই ভিডিওটা আপনাদের জন্য। সবাইকে বলবো যে খেলা ঠিক দেখছেন যেভাবে খেলাটা হচ্ছে এইভাবেই খেলা হবে। আর সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে আমি চেষ্টা করব, যেহেতু আগামী দিন থেকে খেলা শুরু হবে, যদি আমি চেষ্টা করি আপনাদেরকে একটু খেলা হয়তো দেখাতে পারবো, তার প্রস্তুতি পর্বটা যেমন দেখালাম একটু খেলা হয়তো দেখাতে পারবো। সবাই ভালো থাকবেন।